আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকল মুসলিম ভাই বোনেদের জন্য আমার অনেক অনেক ঈদের শুভেচ্ছা। আজকে খুব ভোরবেলা ঘুম থেকে উঠেছি, কারণ আমি ঈদের দিনের একটা মুহূর্ত নষ্ট করতে চাই না। আর আজকে সকাল থেকে ওয়েদারটা বেশ রৌদ্রোজ্জ্বল, ভালো লাগতেছিল। আর আজকে সকালটা আবার ছোট্ট বাগান থেকেই শুরু করলাম, বারান্দা বাগান। মুবারক বাবা, ঈদ মুবারক, গুড মর্নিং সোনা, গুড মর্নিং। ঈদ মুবারক বললে মাম্মাকে। বলিস বাবা, উঠো ঘুম থেকে উঠে যাও বাবা, ঘুম থেকে উঠে যাও। কাউকে নিয়ে ঘুমাইছে তুমি? যত নামাজ আছে নামাজের মধ্যে আমরা এই শব্দটা উচ্চারণ করে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কেন তুমি আমাকে সোজা রাস্তায় চালাও, কেন যাও সোজা রাস্তার শেষ মাথাটা হলো জান্নাত। সুবহানাল্লাহ। উঠো না, একটু গোল থেকে ঈদ মোবারক করে ফেলছি, উঠে যাও। এই রাস্তার শেষ ঠিকানা কোনটা? জান্নাত। ঈদ মুবারক পাখি, ঈদ মুবারক পাখি। আমাদের পেছনে যেরকম একটা পরাশক্তি শয়তান উঠে যাও। পরাশক্তি লাগাই দিয়েছে, আল্লাহ আমার গোলামকে খাটিয়ে তুই তো আমার গোলামকে ঢোকাই ঈদ মুবারক বাবা বলো। কি ধোকা তুই দিবি ঠিক, শয়তান দেখবে শয়তান দিয়ে তো নিজের এত চালাক মনে করে তুই তো ধোকা দিয়ে খালি আমার বান্দার থেকে আলাদা হবি, আর আমার বান্দার সাথে ইস্তেগফার করবে, আর আল্লাহর ঘরে যাবে, নামাজ পড়বে, সিজদা ঈদ মুবারক বলো। আমি আমার গোলাম। গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং। ঈদের দিনটা আমি মোটেও হেলায় নষ্ট করতে চাই না, কারণ এই দিনটা আর ফেরত পাবো না। আর সামনের বছর আল্লাহ ভাগ্যে রেখেছেন কিনা তাও জানি না, যার কারণে নিজেও ঝটপট উঠেছি আর ফারহানকেও উঠিয়ে গোসল করিয়ে দিয়েছি। ও এখন রেডি হচ্ছে, আর এই ফাঁকে আমি বেডশিটটা চেঞ্জ করে একটা নতুন বেডশিট বিছিয়ে নিয়েছি। তো যাই হোক, দেখতে থাকেন। উঠো উঠো উঠো। আল্লাহ আল্লাহ, ফারহান নতুন নতুন পাঞ্জাবি পরে আছে, মানুষ পচা বলবে আব্বি। এই দেখি তো আমার বাবাকে কেমন লাগে, মাশাআল্লাহ আমার বাবাকে তো সুন্দর লাগতেছে, দেখি বুঝা বুঝা। এই সবাইকে একটু দেখিয়ে দাও তো আব্বি, একটু দেখিয়ে দাও, উঠে দাঁড়াও তো দেখি, সবাই বলবে এখানে দাঁড়াও, আমার বাবাকে কত সুন্দর লাগতেছে। এই যে দেখো তো মামা কি দেয় তোমাকে। আল্লাহ, মামা কি ঈদ মোবারক বলো। এই নেন নেন, দেখছস সব নানুরে দিয়ে দেয়। যাও মামার সাথে কোলে যাও, মামার কোলে যাও যাও। তুমি মামাকে সালামি দিছ, মামাকে টাকা দাও, সালামি দাও। তোমার তো পকেট আছে, সালামি দাও, সালামি দাও। এই সালাম না তো, টাকা দাও, টাকা টাকা, মামাকে তো টাকা দাও। ওই যে টাকা দিতেছে, এই নাও। আসো দাঁড়াও, নানার সাথে সুন্দর করে বসো, হাসি দাও। মানুষ পচা বলবে কিন্তু ফারহান কি শুরু করছে। আজকে আর ঈদের রান্না বান্না শেয়ার করলাম না, কারণ সবার ঘরে আজকে মোটামুটি কয়েক পদের সেমাই, পিঠাপুলি, তারপর হচ্ছে রোস্ট, পোলাও, গরুর গোশত, এগুলোই রান্না হয়। তাই ভাবলাম যে সকালটা আজকে সবাই মিলে ঠিক যেভাবে কাটিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা আমার ছোট চাচা এসেছিল, তো ফারহানকে ঈদের সালামি দিল। তারপর আম্মু আবার দুষ্টুমি করতেছিল তার দেবরের সাথে একটু, যে ঈদে তাদের সালামি দেওয়ার জন্য। তো সালামি উপলক্ষে আমাদের সবাইকে আইসক্রিম কিনে দিয়ে গেছে চাচু।
তো আমরা এখন সবাই মিলে আইসক্রিম খেতে বসেছি। আর এটা হচ্ছে ফারহানের ফার্স্ট টাইম আইসক্রিম খাওয়া। ও টিভিতে কার্টুন অনেক সময় আইসক্রিমের নাম শুনেছে, তো আজকে যখন বলতেছিলাম যে এটা আইসক্রিম, মানে সে খুবই ইন্টারেস্টেড যে এটা কী খাওয়া, মানে খাওয়ার জিনিস সেটা সে জানে কারণ দেখেছে, কিন্তু কেমন খেতে হয় সেটা আজকে সে ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স করলো। তো সে বলেছে খুবই মজা, ইয়াম্মি, অনেক টেস্ট, মানে তার মুখের ভাষায়। আর আজকে ওয়েদারটাও বেশ ভালো, খুব ভালো লাগতেছিল যে কোনো বৃষ্টি নেই, এই আর কি। তো এরই মধ্যে যেহেতু ফারহান প্রায় 6:30টার দিকে ঘুম থেকে উঠেছে, তো ঘুমিয়ে গিয়েছে। আর ওকে ওর সাথে মানে ঈদ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমার ছোট্ট কিউটি 2টা স্টুডেন্ট, ওদের দুজনকে আমি পড়াই, ওরাও আমার দুইটা বাচ্চা। ঈদ মোবারক বলে দাও, ঈদ এসেছিল। মোবারক। তো ওরা এসে খুব মন খারাপ করেছে, কারণ ফারহান তখন ঘুমাচ্ছিল, আরও মাত্রই ঘুমিয়েছে, উঠালে কান্নাকাটি করবে, যার কারণে ওরা ফারহানের জন্য ঈদের সালামি নিয়ে এসেছিলো, তো দিয়ে চলে গেছে। আর এই ফাঁকে আমি বসেছি একটু আম্মুকে আর ফারহানকে মেহেদি দিয়ে দেওয়ার জন্য, যেহেতু ফারহান ঘুমিয়েছে এটাই হচ্ছে উপযুক্ত সময়, তো আম্মুকে আর ফারহানকে একটু মেহেদি দিয়ে দিলাম। আর মোটামুটি সকালটা আজকে এভাবেই কেটেছে। তো এতটুকুই শেয়ার করলাম। আর কার ঈদ কেমন কাটলো সবাই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।